Okay, my dear students, everybody, how are you? I am also fine by the grace of Allah. তো আজকে আমরা 2 নাম্বার ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। সেটা কিসে তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে লেখা আছে ফিলিং গ্যাপ উইথ ক্লুজ অথবা উইদাউট ক্লুজ। এক কথায় আমাদের বক্সে শব্দ থাকলে সেই শব্দটা ওখানে উপযুক্ত শব্দ বেছে নিয়ে আমরা অনুচ্ছেদে ব্যবহার করব। আর যদি না থাকে তাহলে তারপরও আমরা কি উপযুক্ত শব্দ দিয়ে পুরো অনুচ্ছেদটা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। তো আজকে 2 নাম্বার ক্লাস। ফার্স্ট রুলসটা যদি আমরা একটু জরিপ করে দেখি যে তোমরা কে কিরকম শিখেছো, তো সবাই একটু একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমরা শিখেছিলাম নাউন। কি শিখেছিলাম? নাউন। এই নাউনের ব্যবহারটা কোথায় কোথায় হবে একটু বলার চেষ্টা করো দেখি। নাউন কোথায় কোথায় বসবে আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম। নাউন বসবে সাবজেক্টের স্থানে আর হচ্ছে অবজেক্টের স্থানে। নাউন কোথায় বসবে? সাবজেক্টের স্থানে, অবজেক্টের স্থানে। আর্টিকেলের বলো, আর্টিকেলের কি? আর্টিকেলের পরে, আর্টিকেলের পরে। তাহলে এটা শিখলাম নাউনের জায়গায় এবং অবজেক্টের জায়গায় আমরা কাকে ইউজ করব, সরি সাবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় কি ইউজ করব? নাউন। এবং আর্টিকেলের পরে কারা বসবে? নাউন। আরেকটা কি বলো দেখি, পজিটিভ ছিল। পজিটিভের কি বলো দেখি? হ্যাঁ, পজিটিভের পরে হচ্ছে নাউন হবে। এই তো আমরা শিখছিলাম নাকি? আচ্ছা, তোমাদের কারো কোনো সমস্যা আছে ওইটাতে? 1 নাম্বার রুলস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা 2 নাম্বার রুলসে সবাই চলে যাব। সবাই একটু মনোযোগ দাও প্লিজ, খুব গভীর মনোযোগ দাও, তাহলেই বুঝতে পারবা আমার এই উইথ ক্লুজ উইদাউট ক্লুজের যে ক্লাসটা। 2 নাম্বার রুলস আমি তোমাদের জন্য এইভাবে সাজিয়েছি যে অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে। নাউনে আমরা যে 6টা পার্টস অফ স্পিচ নিয়েছি তার মধ্যে দ্বিতীয়তে আছে অ্যাডজেক্টিভ আছে। এই দেখো 2 নাম্বারে হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, কেউ বলতে পারবা অ্যাডজেক্টিভ কাকে বলে? অ্যাডজেক্টিভ এরকম, হ্যাঁ ঠিক আছে, রাইট। সেটা হচ্ছে যে সকল ওয়ার্ড নাউন এবং প্রোনাউনে কি বোঝাবে? দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, তাই না? এগুলো বুঝাবে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সেগুলো কি? অ্যাডজেক্টিভ। তো এই অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসবে? কোথায় কোথায় বসবে, এই তো নাকি প্রশ্ন এটা, না? হ্যাঁ, তাহলে আমরা অ্যাডজেক্টিভকে কয় জায়গায় বসাবো? 2টা স্থানে। কয়টি স্থানে? 2টি স্থানে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব। তো তোমাদের জন্য আমি যেভাবে সাজিয়েছি, ফার্স্ট দেখো, সেটা হচ্ছে নাউনের পূর্বে। কার পূর্বে? নাউন কোনগুলো বলো, নাউন কোনগুলো বলো? পৃথিবীতে যেগুলো ব্যক্তি বস্তু প্রাণীর নাম রয়েছে সেগুলোই নাউন। এবং নাউনের পূর্বে কি বসাবো আমরা? অ্যাডজেক্টিভ বসাবো। আমরা কি শিখছি এখন বলো তো? অ্যাডজেক্টিভ শিখছি। অ্যাডজেক্টিভ কার পরে কার পূর্বে বসবে? নাউনের পূর্বে। তো আমরা যদি একটা এক্সাম্পলে চলে যাই তাহলে মনে হয় ভালো হয়। ইট ইজ আ ড্যাশ, দেখো ইট ইজ আ ড্যাশ ফ্লাওয়ার। দেখো তো, ইট ইজ আ ড্যাশ ফ্লাওয়ার। এখানে ফ্লাওয়ারটা কি বলো তো? গুড, ফ্লাওয়ারটা হচ্ছে নাউন। তাহলে নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? তুমি এখন এটা মনে ধরে নাও এটা উইদাউট ক্লুজ। এখন তুমি একটা অ্যাডজেক্টিভ বলো দেখি, আমি এখানে কি অ্যাডজেক্টিভ বসাতে পারি? বিউটিফুল, গুড। বানানটা করো একটু, BEAUTIFUL। বলো তো বিউটিফুল কি সিলেবল এটা? ট্রাই সিলেবল। থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। তাহলে ইট ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, ইহা একটা সুন্দর ফুল। তাহলে ফ্লাওয়ারটা কি ছিল? নাউন। নাউনের পূর্বে কি বসাবো? অ্যাডজেক্টিভ। তোমরা কি ক্লিয়ার? ছেলেরা ক্লিয়ার? ওকে, আমি আরেকটি এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, হি ইজ আ ড্যাশ বয়। হি ইজ আ ড্যাশ বয়। তোমরা বলো তো বয়টা কি? গুড, বয়টা হচ্ছে নাউন। নাউনের পূর্বে আমি কাকে বসাবো এখন? অ্যাডজেক্টিভকে বসাবো। যে কোনো একজন ছেলেদের মধ্যে থেকে যে কোনো একজন বলো তো, আমি এখানে হি ইজ আর ড্যাশ বা এখানে কি অ্যাডজেক্টিভ বসাতে পারি? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, সিট ডাউন প্লিজ। তাহলে দেখো, গুড একটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে আমি কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। কি অ্যাডজেক্টিভ বসালাম? গুড। কি অ্যাডজেক্টিভ বসালাম? গুড। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা, তার মানে আমরা
অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বলবে? দুটি জায়গায়। তার মধ্যে কয়টা জায়গা শিখলাম? একটা জায়গা শিখলাম। আরেকটা দেখো বি ভার্ব। বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। বিকাম আমাদের এখানে আছে। বিকামটা কেন আছে আমি এটাও তোমাদেরকে একটু করে এক্সাম্পল দিয়ে বুঝাই দিচ্ছি। ওকে, তাহলে আমরা সাহায্যকারী ভার্বগুলো, বি ভার্বগুলো কি কি জানি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি। জাস্ট এই পর্যন্ত আমরা জানতাম, তাই না? এখন ব্যবহার করতে গিয়ে আমাদের বিকামটাও চলে আসছে, বিকামটাও চলে আসছে। ওকে, তো তোমরা আমরা এখন ফার্স্ট যাচ্ছি। এগুলোর কি আগে না পরে বলো তো? এগুলোর পরে গ্যাপ থাকলে বসাবো। হ্যাঁ, এখানে কিন্তু দেখো নাউনের আগে কিন্তু এটা, আর আমি যেগুলো বললাম বি ভার্বের পরে, বি ভার্বের পরে। তোমাদের জন্য যদি আমি এক্সাম্পল দিই তাহলে দেখো এরকমটা হবে। সেটা হচ্ছে দা বয় ইজ ড্যাশ। দা বয় ইজ ড্যাশ। বি ভার্ব ইজটা কি বলতো? বি ভার্বের আগে না পরে বসবে অ্যাডজেক্টিভ? পরে কারা বসবে? গুড, অ্যাডজেক্টিভ বসবে। তো দা বয় ইজ ড্যাশ, মেয়েদের মধ্যে থেকে একজন বলো তো। ইন্টেলিজেন্ট। আচ্ছা, আই এন ইন, টি ই টে, ডাবল এল আই লি, ইন্টেলিজেন্ট, জি ই এন টি, জেন্ট। এটা কিস লেভেল হতে পারে? ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট। এটা একসাথে, এটা একসাথে, এটা একসাথে, ট্রাইস লেভেল। কিস লেভেল হবে এটা? ট্রাইস লেভেল। ওকে, দা বয় ইজ ইন্টেলিজেন্ট। সাহায্যকারী ভার্বের পরে কি বসাবো আমরা? অ্যাডজেক্টিভ। কি বসাবো? অ্যাডজেক্টিভ। বলা হয়েছিল সাহায্যকারী ভার্বগুলোর পরে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ বসাতে হবে। ওকে, তার মানে আমাদের মোটামুটি, ও সরি, আর একটা এক্সাম্পল আছে। শি বিকেম, সে হয়েছিল ড্যাশ। কি হয়েছিল? আমরা স্যাডও তো বলতে পারি উইদাউট ক্লুজে, কোনো ক্লুজ নাই ওখানে। হ্যাপি, আমরা হ্যাপিটাই বসাই, HRPPY। তাহলে দেখো সাহায্যকারী ভার্বের পরে বা বি ভার্বের পরে আমরা কি বসাবো? অ্যাডজেক্টিভ। কি বসাবো? অ্যাডজেক্টিভ বসাবো। সবাই ক্লিয়ার? ওকে, নেক্সট রুলসে আমরা চলে যাই। রুলস নাম্বার 3 তে যাবো। তো আমি এটা মিশাই দিই। হ্যাঁ, রুলস নাম্বার 3 আমাদের 6 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে আমরা কয়টা শেষ করলাম? দুইটা শেষ করেছি। কয়টা শেষ করেছি? দুইটা। তাহলে এখন কি কি থাকবে বলো দেখি? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এখন কি হবে? ভার্ব। ভার্ব কোথায় বসে, তাই না? ভার্ব কোথায় কোথায় বসে, ভার্ব কোথায় কোথায় বসে, এটা আমাদেরকে এখন জানতে হবে। হ্যাঁ, ভার্ব এটা দুটি স্থানে বসবে। কয়টি স্থানে? কয়টা স্থানে বসবে? বসবে দুটি স্থানে। কয়টি স্থানে? দুইটি স্থানে। তোমাদের জন্য আমি যেভাবে সাজিয়েছি, সাবজেক্টের পর, কার পরে? সাবজেক্ট এর পরে কে বসবে? ভার্ব। কে বসবে? তারপরে বসবে সাবজেক্ট। আমরা চিনি একটা বাক্যের মধ্যে কে থাকে? কর্তা। কর্তাই হলো সাবজেক্ট। একটা বাক্যের মধ্যে কে থাকবে? মানে যে কাজটা করবে আর কি, একটা বাক্যের মধ্যে যে কাজ সম্পাদন করতেছে, কার্য সম্পাদন করে, তাকে বলা হয় কর্তা। আর ইংরেজিতে বলে সাবজেক্ট। ইংরেজিতে কি বলে? সাবজেক্ট। আমি কি লিখেছি? সাবজেক্টের পরে। উই ড্যাশ রাইস, আমি বলেছিলাম সাবজেক্টের পর। সাবজেক্ট কোনটা? উই না? এরপরে কি বসাবো আমরা? ভার্ব ইউজ করব। ভার্ব হচ্ছে যে সকল ওয়ার্ড দ্বারা আমরা কি করি? কাজ করা বোঝায়। শুধু হওয়া, খাওয়া, দেওয়া, নেওয়া, থোয়া, এই কাজ করা গুলো বোঝাবে, এগুলো হচ্ছে ভার্ব। তাহলে আমরা সাবজেক্টের পরে ভার্ব ইউজ করব। মনে করো এটা একটা উইদাউট ক্লুজ, অ্যাজ ইউর উইশ। তোমরা একটা অ্যান্সার বলো দেখি। ইট, একেবারে সোজা একটা উত্তর। উই ইট রাইস। তাহলে সাবজেক্টের কি আগে না পরে বসলো ভার্ব? সাবজেক্টের পরে। মনে থাকবে তোমাদের? সাবজেক্টের পরে। দে ড্যাশ ফুটবল। দে ড্যাশ ফুটবল। দেখো তো দেটা কি বলতো? সাবজেক্ট। সাবজেক্টের পরে কি বসাবো? ভার্ব। তোমরা একটা ভার্ব তৈরি করো উইদাউট ক্লুজে। হ্যাঁ, গুড, প্লে। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। দে প্লে ফুটবল। ওকে, আমাদের ভার্ব কোথায় কোথায় বলবে? দুটি স্থানে। তার মধ্যে আমরা একটি স্থান পেয়ে গেলাম নাকি?
এখন আরেকটা স্থান তোমাদের জন্য আমি এইভাবে সাজিয়েছি, টু এর পরে, কার পরে? টিও, টু এর পরে। বলো তো টু মানে কি? দিকে অথবা প্রতি, দিকে অথবা প্রতি। টু অর্থ কি? দিকে অথবা প্রতি। ওকে, টু এর পরে আমরা কি বসাবো? ভার্ব। টু এর পরে কি বসাবো? ভার্ব। তাহলে আমরা এরকম একটা এক্সাম্পল দিতে পারি, আই ওয়ান্ট টু, দেখো, আই ওয়ান্ট টু ড্যাশ ইংলিশ, আমি চাই ড্যাশ ইংলিশ। গুড, লার্ন ইংলিশ। মানে একটা ভার্ব ইউজ করবো এখানে। আমি কি ইউজ করবো? আই ওয়ান্ট টু লার্ন, LEARN, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। তাহলে আমি টু এর পরে কি বসাচ্ছি বলো? টু এর পরে কি নাউন বসালাম? কি বসালাম? গুড। টু এর পরে কি বসবে? ভার্ব বসবে। ভার্বের কয়টা নিয়ম ছিল? আমরা কি দুটা নিয়মই বুঝতে পারলাম? শিখতে পেরেছি? ওকে, আর একটা এক্সাম্পল তোমাদের জন্য আমি দিই, হি গোস টু স্কুল। দেখো, হি GOES গোস টু স্কুল, টু এর পরে কি বসাবো? ও রিড, মানে আগেই তোমরা বলে ফেললে, কিন্তু রিডটা কি? কি পার্টস অফ স্পিচ? ভার্ব। গুড, রিড। বাচ্চারা স্কুলে কেন যায়? শিখতে যায়। সেই স্কুলে কেন যায়? পড়তে যায়। কেন যায়? পড়তে যায়। কেন, খেলা দিলে কি সমস্যা হবে? না, শিক্ষা প্রতিষ্ঠান পড়ালেখার জন্য এবং খেলাধুলারও জন্য, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব কার? পড়ালেখা বা পড়াশোনার জন্য। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা 6 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে নাউনের ব্যবহার শিখেছি, নাউন কোথায় কোথায় বসে, তারপর অ্যাডজেক্টিভ, তারপরে হচ্ছে ভার্ব, এই তিনটা, তাই না? 6টার মধ্যে কয়টা শিখলাম আজকে ক্লাসে? এই সেকেন্ড ক্লাস পর্যন্ত আমরা কি শিখলাম? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্বের ব্যবহার শিখলাম। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।